আসসালামু আলাইকুম। তো আমি আজকে কিডসল্যান্ড পার্কে ঘুরতে গেছিলাম। আম শিবগঞ্জে বৃত্তি পরীক্ষা দিতে গেছিলাম। তো ওখানে আসার সময় কিডসল্যান্ড পার্কটাতে উঠেছি। তো এই তো আমরা ভিতরে ঢুকে গেছি। এখন এই যে কি সুন্দর করে গেট সাজানো আছে। তো এই যে সামনে এরাকে দেখতে পাওয়া যাচ্ছে, এরা তাও ওর মেয়েরাকে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিল। তো আমরা একসাথে আছি। তো এই যে ওপরটা কি সুন্দর আর্টিফিশিয়াল পাতা দিয়ে, গাছপাতা দিয়ে সাজানো আছে। আর বাচ্চারা সবাই যে ছবি তুলছে। এনে 3-4টা ফটোগ্রাফার তাও এসছে, মানে ওরা খালি ছবি তুলছে। জায়গাটাতে এমনি ওভাবে খেলনা নাই, 2-3টা আছে খেলনা, কিন্তু এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন, ছবি তোলার মতন জায়গাটা। তো এই যে এখানে আমি একটা জবা ফুল দেখতে পেয়েছি। তো জবা ফুলের ভিতরে ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছি, মানে ফুল টুল দেখলে আমার ছবি তুলতে মন চাই। তো এখানে এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। গতবার এখানে আসছিল, তখন ওইটা মানে নতুন করে এটা করছিল। তো এবার সম্পূর্ণ হয়ে গেছে, সব কিছু জিনিস বানানো হয়ে গেছে। এই যে এখানে ছাতা ঝুলিয়ে রাখছে, উল্টা না, ছাতাগুলো উপরে মানে করে ডিজাইন করে রাখছে ওভাবে। এই যে এখানে আরেকটা গোলাপ ফুলের কালারটা কি সুন্দর। তা আমি এই যে এখানে একটা সাইকেল আছে, আর আরও ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা আছে। তা আমি ভয়েস রেকর্ড দিতে পারি না, বা ভয়েস রেকর্ড দিতে গেলে আমি কথা বলতে পারি না ভালোভাবে। অনেকে দেখা যায় খুব সুন্দরভাবে কথা বলে, কিন্তু আমি ওইভাবে কথা বলতে পারি না। এই জন্য আমার ভয়েস রেকর্ড দিতে ভালো লাগে না। আর এই যে এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজানের পরের এটা ভিউ। এখানে সন্ধ্যার পর আসলে বেশি ভালো লাগে, যেহেতু লাইট মাইট জ্বালা থাকে, কালারিং করে লাইটিং করা থাকে, এই জন্য ভালো লাগে। তো এখানে আমি হাফিজুরকে খুঁজছি, খুঁজতে খুঁজতে ওকে দেখছি যে ও নৌকাতে উঠে গেছে, একলাই টিকিট কেটে ওই যে নৌকার মুটকিতে উঠে বসে আছে। তো এত জোরে জোরে দোল খাইছে, আমাকেই ভয় লাগছে। আমি ভালোই জেনে উঠিনি। তো হাফিজুর পর হাসছে, মানে ওর সাহস আছে ভালোই। তো পরে দেখি যে ওই একলাই টিকিট কাটে আবার এখানে দোল খাইছে। আমি করছি সাহস তো ভালোই। আর এদিকে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, পাই না। তো এই যে কি সুন্দর দৃশ্য, মানে এই পার্কটা বেশি ফুটে উঠছে লাইটিং করাতে। এই যে এখানে একটাই দোলনা আছে, তরমুজের অর্ধেক করে কাটা আছে দোলনা। আর এই যে ছোট ছোট ঘাসের মধ্যে ফুল, ছোট ছোট বেগুনি রঙের ফুল, ফুলগুলা দেখতে ভালো লাগছে। তো আমি যেখানে ফুল একটু আধটু দেখেছি, আমার ক্যামেরাতে নিয়ে নিয়েছি। তো ফুলগুলোকে আমি একটু আমার হাতে ছোঁয়া দিলাম। তা যে প্রায় মাঝে মধ্যেই মানে ছবি তোলার মতো সব জায়গা, এই যে এখানে বসে তাও ছবি তুলে সবাই। তো আমি আমার 2 ছেলে আর আমার ভাতিজিকে নিয়ে এসেছি, ভাতিজা মানে ভাইয়ের ছেলেকে। তো এই কিডসল্যান্ড পার্কটা হচ্ছে এই শিবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলা, সরি, চাঁপাইনবাবগঞ্জ আমাদের জেলা, আর উপজেলা হচ্ছে শিবগঞ্জ, শিবগঞ্জে এটা। এই তো এখানে আর একটা গোলাপ ফুল। তো সব কিছু দেখা টাকা শেষ করে এখন বাড়ি চলে যাব। তো এই যে এখানেতে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। আমি এখান থেকে কিছু কেনাকাটি করিনি, এগুলো আমার আছে, প্রায় সবগুলাই আছে। আর আমি এখন থেকে চিন্তা করছি যে মানে প্রয়োজন ছাড়া
মানে অপ্রয়োজনীয় জিনিস কিছু কিনবো না, ঘরে যেটা পড়ে থাকে কোনো দরকার হয় না, কেনার সময় কিনে ফেলি তারপরে পড়ে থাকে। তো এই যে এখানে দুটো ব্যাঙ আছে আর শাপলা আছে, আর ওই যে ওটা হচ্ছে তাজমহল, তাজমহলটা ভেঙে গেছে। তো বাড়ি চলে আসছি, আসার পরে যে এগুলো হাফিজুর অনলাইনে অর্ডার করেছিল, অর্ডার করার পরে যে এগুলো ও আঁকছে কীভাবে। এগুলো আঁকার জন্য একটা প্র্যাকটিস লাগে হাতের, ও ফের পারছে আঁকতে, আমি পারি না। এগুলো আঁকার জন্য একটা পাওয়া যায়, আপনার জ্যামিতির মতো দেখতে পাওয়া যায়। তো বৃত্তি পরীক্ষা দিয়ে আসার পরে 2 দিন গেছি বৃত্তি পরীক্ষা দিতে, দেওয়া আসার পরে আমার মায়ের বাড়ি গেছি বেড়াইতে। তো বেড়াইতে আসার সময় বাচ্চাদের শীতের পোশাক এবার কিনা হয়নি, তো আমি চাঁপাইনবাবগঞ্জ মার্কেটে এগুলো কেনাকাটি করে এখন যাচ্ছি আবার বাড়ি। বাড়ি বলতে আবার আমার মায়ের বাড়ি যাচ্ছি। তো এই যে মুত্তাকিনের একটা কোট নিয়েছি আর টুপি, আর ওই যে আমার বড় ছেলের ওই কোটটা, একটা শার্ট নিয়েছি, একটা প্যান্ট। আর এবার মুত্তাকিনের জুতাগুলা ছোট হয়ে গেছে গতবারের, আর একটা প্যান্ট নিয়েছি কিন্তু বাড়িতে যাই নেওয়া হয়েছে প্যান্টটা। তো আমি দিনের বেলায় ভিডিও এডিট করলে চারিদিকের, আমার যেহেতু রোডের পাশে বাড়ি, তো দিনের বেলায় মানে এটা ওটা বিক্রি করতে আসে, মাইকিং করে, মানে চারিদিকের একটা বাজে আওয়াজ আসে। তারপরে হাঁস বত গরু ছাগলের আওয়াজ, মানুষের ক্যাচার ম্যাচার, তারপর আমার বাচ্চারাতে জ্বালাই। এই জন্য আমি, আমার 2 ছেলে মসজিদে নামাজ পড়তে গেছে, এই ফাঁকে আমি ভিডিওটা এডিট করছি। আমার তাড়াহুড়া করে এডিট করছি, এই জন্য আমার উলট পালট হয়ে গেছে একটু, মানে আগেরটা পরে দিয়েছি, পরেরটা আগে দিয়েছি। তো এখানে আমি এই যে একটা পাতাকপি ভাজি করব, তো এখানে গাজর কুচি, টমেটো, বেগুন, আলু, তারপরে পেঁয়াজের লাল, সিম, মানে 4-5 রকম সবজি একসাথে করে এটা ভাজি করব। আর এখানে লাল শাক ভাজি করব। তো এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তা আজকে অনেক কাজ করেছি, কাজ করতে করতে প্রায় 12টা, 12:30 বেজে গেছে। এই জন্য আমি ওই যে চুলাটা লেপার পরে আমি ওখানে রান্না করতে চাইছিলাম, পরে গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে আমার রান্না দেরি হয়ে গেছে, এমনিতেই 12:30 বেজে গেছে। তো এখানে আমি লাল শাকটা ভাজি করব, খুব একটা ভাজিও না, এখানে ঝোলই রাখবো। এই লাল শাকগুলো একবারে কচি ছিল, তো এজন্য পানি বের হয়েছে অনেকগুলো, এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। তারপরও কতগুলো পানি বের হয়েছে, এখানে ঝোল মারতে মারতে আমার 1 ঘন্টা লেগে যাচ্ছে। এই জন্য আমি ঝোল ঝোল করে একটু রাখবো, বেশি শুকনা করব না। তো আমার শীতকালে সবজিগুলো বেশি ভালো লাগে খেতে। শীতকালে আলু, বেগুন, টমেটোর একটা ঘন্ট করে ওইটা, তারপর পাতাকপি, ফুলকপি, পেঁয়াজের লাল, মানে শীতকালীন সবজি বেশি বেশি। আর শীতকালে দেখবেন যে সবজির দাম একটু কম থাকে, এজন্য শাক সবজি বেশি খেতে ভালো লাগে। বিভিন্ন রকমের শাক পাওয়া যায় শীতের সময়, মানে এক কথায় শীতকালে খাও সবজি আর গ্রীষ্মকালে খাও ফল, বেশি বেশি ফল খাবেন। তো এখানে আমি কোনো আদা রসুন বাটা বা ধনে জিরে কোনো মশলাই ব্যবহার করিনি। আমি জাস্ট তেলে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাজি করব। তো আমার শীতকালে কেন জানি সবজিগুলো খেতে খুব ভালো লাগে। আর এখন এই যে ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসটা একবারই ছোট দিন, সময় পাওয়া যায় না। দিনের কাজগুলো মনে করি যে রাতে করব, রাতে ঠান্ডাতে মনে হয় যে হাত পা বের করতে মন চায় না, আর এদিকে সময়ও পাওয়া যায় না। তো আমি এই যে রান্না করতে করতে প্লেট বাটি অনেকগুলো জমা হয়েছে, তো ওগুলো ধুয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। তো এখানে একটা বিটরুট নিয়েছি, আমি বিটরুট কোনো দিন খাইনি, তো একটা গ্রেট করে ওটা জুস বানিয়ে খাইছি।
তো খাইতে একবারে কাঁচা লাল শাক আছে না, কাঁচা লাল শাকের যে একটা সেন্ট পাওয়া যায় ওরকম লাগছে। আমার কাছে তো ওরকমই মনে হচ্ছে বিটরুটের মানে গন্ধটা। আর এখানে একটা গাজর নিয়েছি, 3টা গাজর আর একটা মূলাই। তো আমি বলছি যে 3 ভাই মানে 3 প্রজাতির মানে একই রকম। তো এখানে আমি গাজর আর বিটরুট গ্রেট করে নিয়েছি। তো আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, তারপরে বাদাম কুচি মানে গাজরের পায়েস বানাবো, গাজরের হালুয়া। তো এখানে কিশমিশ দিয়েছি। আমার কাছে কাজু বাদাম কাঠবাদাম ছিল না, তো আমি বাদামটাই দিয়েছি। বাদামেরও ভাজা বাদামও স্বাদ আছে অনেক, ভালো লাগে খেতে। তো এখানে গাজরগুলা ছোট ছোট ছিল, এই জন্য গাজরের কালারটা ভালো ছিল না, কেমন ফ্যাকাশে ছিল, ফ্যাকাশে হয়েছিল। এই জন্য আমি একটু জর্দা কালার দিয়ে দিয়েছি, যাতে গাজরের কালারটা একটু গাঢ় হয়। তারপরে একটু মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, একটু স্বাদের জন্য হালকা লবণ দিয়ে এটাকে 3-4 মিনিট ধরে কষলে পানি বের হয়ে আসবে। এই যে এখানে আমি বিটরুট গ্রেট করে রাখছি, ওটারও হালুয়া বানাবো। তো এখানে আমি 1 পোয়া মতো দুধ দিয়ে দিয়েছি, ঘন দুধ। তো এটা আমি প্রতি বছরই রান্না করে খাই, যখনই শীত আসে তখনই রান্না করে খাই। তো প্রথমে যে রান্নাটা করছিলাম ওইটার মতন ফ্লেভার পাই না। তা আমি এই যে বিটরুটেরও হালুয়া বানালছি, এই যে পাশে ওখানে দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার তারপরের দিনের দুপুরের ভিডিও। রাতের বেলা আমি যেদিন থালা প্লেট বাসন না ধুই, মানে একদিনের কাজ যদি না করি জমা হয়ে থাকে, তো পরের দিন আবার ডবল 3 ডবল কাজ করা লাগে। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে সময়ে 1 ফোড় অসময়ে 10 ফোড়। তাই হচ্ছে কথা, এই যে কতগুলা ইয়ার ভিতরেও আছে ছোট ছোট চামচ পিরিচ আর কতগুলা প্লেট বাটি ধুতে হয়েছে। তারপর কাপড়ও একদিন যদি না ধুই তো পরের দিন আবার জমা হয়ে যায় কাপড় চোপড়। যে কোনো কাজই ওই সাথে সাথে যদি না করা যায় তো পরের দিন জমা হয়ে যায়। তো এই যে আমি চাল কালায় রুটি বানালছি আর ওখানে বেগুন ভর্তা, ধনেপাতা কুচি দিয়ে বেগুন ভর্তা করেছি সকালে। তা আমি এখানে 3-4 দিনের ভিডিও একটু একটু করে করে নিয়েছি, ছোট ছোট ক্লিপ করে এই ভিডিওটাকে একসাথে জোড়াতালি দিয়ে দিয়েছি। তা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাসকালাই রুটি। এখন এই যে অগ্রহায়ণ মাসে নতুন ধানটা উঠেছে না, নতুন ধানের চালের রুটি খেতে খুব মজা লাগে, নরম হয়ে থাকে রুটি। তো এটা ধনেপাতা চাটনি দিয়েও খেতে ভালো লাগে। তারপরে